নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি পালং শাকের একটা রেসিপিকে নিয়ে, যেটা কিনা পালক চিকেন। এই পালক চিকেন বানাতে যে যে উপকরণ লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চিকেন তো আমরা অনেক রকমভাবে খেয়েছি। এরকমভাবে সবার প্রথমে গরম জলে লবণ দিয়ে পালং শাকটা আমি সেদ্ধ করে নেব। পালং শাকটা ভালো করে আমি সেদ্ধ করে নেব। শাক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে সেদ্ধ করে রাখা পালং শাক আমি এর মধ্যে দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা। ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবারে চিকেনের মধ্যে দিয়ে দেবো লবণ, 1 চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্টটা। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। কিছুক্ষণের জন্য আমি এটা ম্যারিনেট রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব দারচিনি লবঙ্গ এলাচ। একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। ভালো করে আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজ আর একটা টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। সমস্ত কিছুকে ভালো করে আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য দিয়ে দেবো চিনি। সমস্ত কিছু মশলাকে ভালো করে আমি আবারও কষিয়ে নেব। সমস্ত কিছু মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এবারে দিয়ে দেবো পালং শাক আর চিকেন। এটা আমি এবারে দিয়ে দেবো। চিকেন তো অনেক রকমভাবে বানায়, এরকমভাবে বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে, কথা দিচ্ছি। ভালো করে আমি চিকেনটা এর সঙ্গে মিশিয়ে নেব এবং আমি ভালো করে এটা কষিয়ে নেব। রান্না কিন্তু কষানোর কাছেই হয়ে যায়। এটাকে আমি ভালো করে আমি কষিয়ে নেব। চিকেনটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে, এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কিছুটা পালং শাক। উপর থেকে আমি ছড়িয়ে দেব। সামান্য পালং শাক আমি দিয়ে এবারে দিয়ে দেবো গরম জল। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আমি কিছুক্ষণ এটা ফুটতে দেব। ততক্ষণ মাংসটা সেদ্ধ হোক, একেবারে হালকা আঁচে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইদিকে একটা সাইডে বাটিতে আমি 1 চামচ দিয়ে দেবো বাটার, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দেবো রসুন। ভালো করে আমি ভেজে নেব।
এবার দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে আমি এটা ভেজে নেব। যখন এরকম ভাজা হয়ে যাবে আবারও কিছুটা আমি বাটার দিয়ে দেবো, দিয়ে আমি ওই চিকেনের মধ্যে এটা ঢেলে দেবো। এটা আমি এবার দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলের পালক চিকেন। গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে অপূর্ব লাগবে। একবার অন্তত এরকমভাবে বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে। আমার মতো করে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে। 1 জানুয়ারি সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। দেখা হবে পরের কোনো ভিডিওয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন। ততক্ষণের জন্য টাটা।